তো হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ একটি যে সাজেশন তৈরি করে দিয়েছে 972 পেজে, 971 পেজে। তো 971 পেজের যে এমসিকিউ সেটা আমি আগের ভিডিওতে করিয়ে দিয়েছি। আজকে 972 পেজে শূন্যস্থান পূরণ করব, ঠিক আছে? দেখো এখানে প্রায় 15টির মতো অঙ্ক আছে। তো 15টি অঙ্ক আমরা করব। তো চলো এবার দেখো আমরা তাহলে 2-1 নম্বর করবো। দেখো 2-1 নম্বরে কি বলেছে, এক বছরে সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এক বছরে সুদ আসলের অনুপাত, তাহলে অনুপাত যখন দেয় তখন কিন্তু আমরা এটার সাথে কিছু ধরে নেব, তাহলে বুঝলে? তাহলে আসল ধরি, আসল ইকুয়াল টু কি ধরবো, 8x। আর কি বলেছে, সুদ আসল, সুদ আসল হবে কত? সুদ আসল হবে হলো 9x। তাহলে আসল 8x টাকা, সুদ আসল 9x টাকা। তাহলে সুদ আই ইকুয়াল টু কি হবে, সুদ আসল বিয়োগ আসল x, মানে সুদ আসল থেকে আসল যদি আমরা বিয়োগ করি তাহলে সুদ পাবো। আর এখানে টি মানে সময় দিয়েছে 1 বছর, ঠিক আছে? এবার বলেছে কি এর কি নির্ণয় করতে হবে, সুদের হার। তাহলে আমরা সরল সুদে কি জানি, আমরা জানি আই ইকুয়াল টু, ভালো করে লিখি, আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এটা আমরা জানি, তাই তো? তাহলে আই এর মান কত, বা আই এর মান হলো x ইকুয়াল টু পি এর মান হলো 8x ইন্টু টি এর মান কত, 1 বছর, আর আর এর মান আমাদের বের করতে হবে। তাহলে এই x x কেটে গেল, তাহলে থাকলো কত, থাকলো 8 আর ইকুয়াল টু 100, বুঝলে? তাহলে আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু হবে 100/8। তাহলে 100/8, তাহলে 1 নম্বর 8, 2 আনলাম 20, তাহলে 8 2 16, 4। তাহলে এখানে কি হবে, 8 যাবে নিচে, 4 যাবে উপরে। যদি কাটাকুটি করি, 4 কে 4, 4 2 8, মানে 12/1/2 কত হবে, 12/1/2। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 12/1/2% হলো সুদের হার, ঠিক আছে? তাহলে 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে বলেছে যদি 5% সরল সুদ হারে যে আসলের মাসিক সুদ 1 টাকা হয় সেই আসল কত হবে, ঠিক আছে? তাহলে মাসিক সুদ দিয়েছে কত, 1 টাকা। খুব সুন্দর একটি অঙ্ক, তাহলে চলো করি। তাহলে 2 নম্বর, এবার কি কি দিয়েছে আমরা পরপর লিখতে থাকি। তাহলে দেখো সুদের হার মানে আর দিয়েছে হলো 5%, ঠিক আছে? তাহলে বা সুদ দিয়েছে, সুদ আই ইকুয়াল টু দিয়েছে কত, 1 টাকা। এবার 1 টাকা দিয়েছে সুদ। এবার মাস মানে টি মানে বছর, বছর দিয়েছে হলো মাসিক সুদ মানে 1 মাস। তাহলে 1 মাস মানে 1/12 বছর। এইটাই কিন্তু তোমাদের টেকনিক দিয়েছে। তাহলে আমাদের আসল নির্ণয় করতে হবে। তাহলে আসল ইকুয়াল টু কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কি আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে আই এর মান কত, 1, পি এর মান বের করতে হবে, টি এর মান হলো 1/12 ইন্টু আর এর মান কত, 5, ঠিক আছে? আর নিচে হলো 100, বা 1 ইকুয়াল টু কত হবে, তাহলে 5p/12/100, ঠিক আছে? বা 1 ইকুয়াল টু কি হবে, 5p/12 ইন্টু 1/100, তাই তো? মানে 100টা উল্টে যাবে আর কি। বা কোনাকুনি গুণ করলে হবে কি 5p ইকুয়াল টু 1200, তাই তো? বা p ইকুয়াল টু কত হবে, তাহলে 1200/5, তাহলে 5 দুগুণ 10, তাকে 2 20, 4 5 20, আর একটা শূন্য থাকে, তাহলে 240। তাহলে p ইকুয়াল টু কত হবে, 240। তাহলে পিটা কি আসল, আসল কত, আসল সমান 240 টাকা। অ্যান্সার 240 টাকা, ঠিক আছে? আসলটা তাহলে এখানে দেখো অ্যান্সার দিয়ে দিতে পাশে 240 টাকা। তাহলে আমাদের 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বর করার আগে 2 নম্বরটা আমরা মুছে দেবো। চলো এবার হলো 3 নম্বর। দেখো 3 নম্বরে কি বলেছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা ড্যাশ বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে? তাহলে
এখানে কি দিয়েছে, 6% সরল সুদ দিয়েছে, আর টাকাটা কত সেটাও বলেনি, কত বছরের দ্বিগুণ হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, চলো তাহলে করি। এবার হলো 2 এর কত নম্বর, তাহলে 2 এর 3 নম্বর, তাই তো? 2 এর 3 নম্বর। তাহলে এখানে আমরা ধরি 6% হার সুদে পি টাকা x বছরে দ্বিগুণ হবে, x বছরে দ্বিগুণ হবে। তাহলে যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ হলে তাহলে কি হবে, 2p হবে, তাই তো? দ্বিগুণ যদি হয়, পি টাকা x বছর দ্বিগুণ, তাহলে দ্বিগুণ কি হয়, আসলের উপর হয়, তার মানে সেটা 2p মানে সুদ আসল, তাই তো? তাহলে 2pটা কি, সুদ আসল। সুদ আসল হলো কি, তাহলে সুদ আসল মানে সুদ প্লাস আসল হলো 2p। আমরা আসল ধরেছি পি টাকা মানে আসল পি, তাহলে 2p হলো সুদ আসল, আসল হলো পি, তাহলে সুদটা আমরা বের করতে পারবো। সুদ i ইকুয়াল টু কি, 2p মাইনাস পি, মানে সুদও পেলাম পি টাকা। ঠিক আছে, এটা আমরা পেলাম সুদ। তাহলে আমরা আর x বছর, তাহলে আমরা লিখবো, আমরা জানি i ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, তাই তো? বা i এর মান কত, i এর মান হলো পি, আর আসলের মান হলো পি টাকা ধরে নিয়েছি। টি এর মান কত, এক্স, আর আর এর মান কত, আর এর মান হলো 6/100। এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, তার আগে এই পি কেটে গেল, তাহলে কি থাকবে, 6x ইকুয়াল টু 100। ঠিক আছে, বা x ইকুয়াল টু কি হবে, 6 এ পাশে গুণ আকারে আছে, এ পাশে গেলে 6 যাবে নিচে, তাহলে আমরা 100 কে 6 দিয়ে ভাগ করব, তাহলে 6 কে 6 থাকবে হতো 4, 40, তাই তো? তাহলে এবার 40 কে কত দিয়ে যায় দেখো, 636, 6 দিয়ে যাবে, থাকে কত 4, এবার 4 যাবে উপরে, 6 যাবে নিচে। তাহলে দেখো এবার কাটাকুটি যদি করি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে আমরা অ্যান্সার পেলাম কত, অ্যান্সার পেলাম 16 পূর্ণ, উপরে যাবে 2, নিচে 3, তাহলে এটা কি বছর, তাহলে অ্যান্সার 16 পূর্ণ 2 এর 3 বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। ঠিক আছে, এটা হলো 6 এর 3 নম্বরের অ্যান্সার। ওকে, এবার আমরা তাহলে 6 এর 3 না, মানে 2 এর 3 আর কি। এবার আমরা তাহলে 2 এর 4 নম্বরে যাব। 4 নম্বরে যাওয়ার আগে তাহলে 3 নম্বর মুছে দিই। 3 নম্বর মুছে দিলাম। এবার আমরা 2 এর কত নম্বর, 4 নম্বর। দেখো 2 এর 4 নম্বরে কি বলেছে, 2 এর 4 নম্বরে বলেছে বার্ষিক সরল সুদের হার ও সময় সমান, তাহলে ড্যাশ বছরে 144 টাকার সুদ 25 টাকা হবে। ঠিক আছে, তাহলে কত বছর, সুদের হার আর সময় সমান বলেছে, তাহলে আর আর টি এটা বলেছে সমান, তাই তো? এবারে আমাদের এখানে একটা আসল দিয়ে দিয়েছে, তাহলে আসল পি টাকা হলো কত, 144 টাকা আসল দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার সুদ দিয়েছে 25 টাকা, আই ইকুয়াল টু কত, 25 টাকা দিয়েছে। তাহলে এইবারে আমাদের বছরটা বের করতে হবে, তাহলে আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, তোমরা জানো সবাই। তাহলে আই এর মান কত, আই এর মান 25, পি এর মান 144 ইন্টু টি, আর আর এর মানও টি, তাই তো? আর ইকুয়াল টু টি, তাহলে দুই জায়গায় টি বসালাম, বাই 100। ঠিক আছে, এবার দেখো 144 টি স্কোয়ার ইকুয়াল টু 100 ইন্টু 25, কোনাকুনি গুণ করে দিলাম। ঠিক আছে, কোনাকুনি কি করলাম, গুণ করে দিলাম, বা টি স্কোয়ার ইকুয়াল টু 144 ইন্টু 25
নিচে 144, 144 ইন্টু 25 মানে 2500, এটা লিখেও দিতে পারো তোমরা একবারে। বা টি স্কোয়ার ইকুয়াল টু কত, তাহলে 2500 নিচে 144, বা টি ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ 2500 নিচে হলো 144। এইবার দেখো 2500 মানে হলো কত স্কোয়ার, 500 স্কোয়ার, তাই তো, 50 স্কোয়ার, 50 ইন্টু 50, 5 5 25 আর 2 শূন্য, তাহলে 50 স্কোয়ার 2500, 500 স্কোয়ার না, ভুল বললাম, 50 স্কোয়ার। তাহলে দেখো, তাহলে উপরে থাকবে কি, টি ইকুয়াল টু, উপরে থাকবে 50, নিচে থাকবে 12, মানে 12 স্কোয়ার 140, 50 স্কোয়ার হলো কত, 2500। তাহলে 50/12। এবার আমরা কাটাকুটি করতে পারি। দেখো যদি কাটাকুটি করি তাহলে 50 দিয়ে আমরা ভাগ করবো, আগে 2 দিয়ে কাটতে পারি, 25 দুগুণ 50 আর হলো 6 দুগুণ 12, তাহলে থাকলো কত 25 আর এখানে থাকলো 6, তাহলে 4 বার যাবে, 4 6 24, থাকবে 1, তাহলে উপরে যাবে 1 নিচে 6, ঠিক আছে। তাহলে আমরা পেলাম কত, পেলাম হলো 4 পূর্ণ 1/6 এত বছর। তাহলে অ্যান্সার কত পেলাম, 4 পূর্ণ 1/6 বছর। এটা আমাদের অ্যান্সার পেলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা সবাই স্টার মার্কস দিয়ে রাখো, ঠিক আছে। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে যাওয়ার আগে এটা মুছে দিই, মুছে দিচ্ছি। এবার দেখো 2-5 নম্বর। 2-5 নম্বরে কি বলেছে, 1 টাকার 1% হার সুদে 1 মাসের সুদ কত। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আসল কত, আসল পি ইকুয়াল টু হলো 1 টাকা, আর এই সুদের হার ইকুয়াল টু 1%। সুদ কত, সুদ হলো বের করতে হবে, তাই তো, সুদ বের করতে হবে। আর সময়টা দিয়ে দিয়েছে, সময় 1 মাস, মানে 1/12 বছর, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, 1 নম্বরের প্রশ্নে এটা আসতে পারে। পি ইন, তাহলে আমরা কি জানি, আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা আই। তাহলে আই এর মান কত, আই এর মান আমরা বের করতে হবে আমাদের। তাহলে পি এর মান 1 বসিয়ে দিই, টি এর মান হলো 1/12 আর আর এর মান 1/100, ঠিক আছে। তাহলে আমাদের কত, উপরে পেলাম 1/12, নিচে পেলাম 100, বা 1/12 উপরে যাবে 1, নিচে যাবে 100, মানে 1/1200, এটা আমরা সুদ পেলাম, এত টাকা। তাহলে সুদ কত, সুদ আই ইকুয়াল টু, আইটা লিখতে হবে না, 1/1200 টাকা, ঠিক আছে। এটা ছিল 5 নম্বর। এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে কি বলেছে, আচ্ছা 6 নম্বরে ধরবে না এই জায়গায়, তাহলে এই 5 নম্বরটা আমরা মুছে দিই। দেখো 2-6 নম্বর। 6 নম্বরে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের পর্ব 15 দিন, আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। n বছর পর সমূল চক্রবৃদ্ধি এ হলে এ ইকুয়াল টু কি হবে। তাহলে এখানে সুদের পর্ব দিয়েছে কত, 15 দিন। সুদের পর্ব যদি 15 দিন হয়, তাহলে দেখো এটা বোঝার আছে, সুদের পর্ব, সুদের পর্ব কত, 15 দিন। এবার 15 দিন যদি সুদের পর্ব হয় আমাদের, তাহলে 1 মাসে কবার কাজ করবে সুদ, 2 বার। 1 মাসে যদি 2 বার কাজ করে, তাহলে 12 মাসে কাজ করবে সুদ 24 বার, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, 8টা হয়ে যাবে হলো, 8টা হয়ে যাবে হলো R/24, আর এনটা হয়ে যাবে কি 24n, এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি যদি এ হয়, তাহলে এ ইকুয়াল টু কি পাবো? এ ইকুয়াল টু পাবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এবার আমরা বসাই মানগুলো। 1 প্লাস আরটা কি? আরটা হলো আর বাই 24, তাহলে আর বাই 24 এখানে লিখে দুটো জিরো বসিয়ে দিলাম, আর এখানে হবে 24 এন। এটাই তোমরা একবারে এটা এই লাইনটাই লিখতে পারো, ওই লাইনটা লেখার দরকার হবে না। ঠিক আছে, তাহলে এটা তোমাদের উত্তর। ঠিক আছে, এখানে এক লাইন করেনি, অর্থাৎ 24-এর সাথে 100টা গুণ করেনি, বাট এটাই উত্তর। ঠিক আছে, এবার হলো 2-এর 7 নম্বর। 2-এর 7 নম্বরে কি বলেছে দেখো, বার্ষিক 1% চক্রবৃদ্ধি হার সুদের 100 টাকায় 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে। এটা নর্মাল ভাবে তোমরা করতে পারবে, 1% দিয়েছে। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো চক্রবৃদ্ধি সুদের হার কত দিয়েছে? 1%, তাহলে আর ইকুয়াল টু হলো 1%, আর দিয়েছে হলো পি ইকুয়াল টু হলো 100 টাকা মানে মূলধন, আর এন ইকুয়াল টু 3 বছর। আমি তোমাদের তাহলে সমূল চক্রবৃদ্ধি কি হবে? সমূল চক্রবৃদ্ধি তাহলে কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 উপরে যাবে এন, তাহলে পি এর মান 100, 1 প্লাস আর এর মান কত? 1 বাই 100 উপরে এন এর মান হলো 3। তাহলে দেখো এখানে 100 আর এখানে কি হবে? 100, এবার এটাকে আমরা যোগ করে দেবো, 100 প্লাস 1 মানে 101, তাহলে এর কিউব। ঠিক আছে, এবার তোমরা দেখো এখানে 3 বার করে তোমরা গুণ করে দেবে 100, আর এখানে কি করবে? 100 ইন্টু, তাহলে এখানে 100, এখানে 101, আবার এখানে 100, এখানে 101, আবার এখানে 100, এখানে 101, এরকম করে 3 বার হবে। তাহলে দেখো এই একটা 100 কেটে যাচ্ছে, আর বাকিগুলো যদি গুণ করে হয়। এবার দেখো তোমরা 101, 101 আর 101 এই তিনটা 101 গুণ করে এটা হলো কত হবে? তাহলে 10,000 দিয়ে ভাগ করবে, তাহলে হবে হলো 103.03। এটা ভাগ করে দেখো, তোমরা করে দেখো, তাহলে এটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা 2-এর 6 নম্বর হয়ে গেল। এবার আমরা পরেরটা চলে যাবো। ঠিক আছে, দেখো পরেরটা কি বলেছে। এবার হলো 2-এর কত নম্বর? তাহলে 2-এর 8 নম্বর। 2-এর 8 নম্বরে কি বলেছে? সুদের পর্ব যত হবে, তাহলে সুদের পর্ব যত ড্যাশ হবে চক্রবৃদ্ধি তত বাড়বে। তাহলে সুদের পর্ব যত কম হবে চক্রবৃদ্ধি সুদের হার তত বাড়বে, কম হলে বেশি হবে। সুদের পর্ব যত বেশি হবে তত কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা হবে কম। এবার 2-এর 9 নম্বর। 2-এর 9 নম্বরে কি বলেছে? বার্ষিক সুদের হার 8% চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদের পর্ব 2 পি টাকার এন বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে তোমাদের শিখিয়ে দিয়েছি তোমাদের। তাহলে সুদের পর্ব যদি 2 হয়, সুদের পর্ব যদি 2 হয়, তাহলে সুদের পর্ব যদি 2 হয় তাহলে 6 মাস অন্তর সুদ দেবে। তার মানে 1 বছরের সুদ কাজ করবে 2 বার, তাহলে আরটা হয়ে যাবে কি? আর বাই 2, আর এনটা হয়ে যাবে কি? 2n। ঠিক আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি কি হবে? পি ইন্টু 1 প্লাস আরটা হয়ে যাবে কি? আর বাই 2, আর বাই 2 বাই 100 উপরে হয়ে যাবে 2n। তাহলে এবার কি হবে? পি ইকুয়াল টু 1 প্লাস আর বাই 200, মানে এই 2টা নিচে এসে গুণ হবে 2n। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এটা 9 নম্বর। এবার 10 নম্বরে কি বলেছে? 10 নম্বরে বলেছে প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য v টাকা। n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? খুব সুন্দর অঙ্ক, এটা ভালোভাবে শিখে রাখো। তোমরা কিন্তু এটা টেস্ট পেপারে অনেকবার করেছো। ঠিক আছে, খুব ভালোভাবে শিখে রাখো এটা। ঠিক আছে, তাহলে চলো এবার বলেছে কি? বলেছে হলো, তাহলে n বছর পূর্বে কত ছিল সেটা তো আমরা জানি না, তাই না? তাহলে আমরা ধরে নেব
ধরি n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল x টাকা, তাহলে 2 এর এটা 10 নম্বর, তাই তো? 2 এর 10 নম্বর, তাহলে ধরি n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল x টাকা। n বছর পরে 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 কত বলেছে? v টাকা, তাই তো? তাহলে v ইকুয়াল টু কি হবে? v ইকুয়াল টু হবে x ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n, হ্রাসপ্রাপ্ত বলেছে, তাই না? তাহলে কি হবে দেখো, বর্তমান মূল্য ইকুয়াল টু পূর্বের মূল্য ইন্টু 1 মাইনাস r বাই 100 n, এটা হ্রাসপ্রাপ্ত হলে মাইনাস, আর যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস। এবার দেখো আমাদের ভি এর মান তো চাইনি, চেয়েছে এক্স এর মান, তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে বা এক্স ইকুয়াল টু সাইড চেঞ্জ করে দেবো, তাহলে হবে কি ভি বাই 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাই তো? এটা হবে। তাহলে এবার এটা যদি উল্টে দিই তাহলে কি হবে? উল্টে দিলে হবে কি ভি ইকুয়াল টু 1 মাইনাস আর বাই 100, এটা মাইনাস n। তোমরা 9-এ সূচক পড়েছো অনেকে, ঠিক আছে? যদি কোনো কিছু মাইনাস করি মানে 1 বাই এক্স স্কোয়ার, এটাকে যদি লিখি তাহলে আমাদের 1 বাই মানে এক্স মাইনাস 2 হবে। তোমরা সূত্র এম এল টি মাইনাস 2 তোমরা এরকম মাত্রা লিখেছো তো, তাহলে এর মানে হলো এম এল বাই টি স্কোয়ার, মানে নিচ থেকে উপরে উঠলে তার ঘাতটা কিন্তু মাইনাস হয়ে যায়। তাহলে ভি ইকুয়াল টু কি হবে? ভি ইন্টু 1 মাইনাস আর বাই 100, ওখানে হবে মাইনাস এন, ঠিক আছে? দেখো ওটাই আছে তোমাদের উত্তরে। এইবারে দেখো 11 নম্বর, 2 এর 11 নম্বর কি বলেছে? 2 এর 11 নম্বর বলেছে হলো অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদাররা বিভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে, বিভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তখন তাকে বলে মিশ্র, ঠিক আছে? মিশ্র অংশীদারি কারবার, এটা তোমাদের অংশীদারি কারবার ওই চ্যাপ্টারে কিন্তু রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এটা তো গেল। এবার দেখো 2 এর 12 নম্বর, 2 এর 12 নম্বরে কি বলেছে? দুই ব্যক্তি, প্রথম ব্যক্তি এক্স টাকা ও দ্বিতীয় ব্যক্তি ওয়াই টাকা যথাক্রমে এ মাসের জন্য ও বি মাসের জন্য নিয়োজিত করে, তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কি হবে? দেখো লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সবসময় সমান হয়, তাই তো? তাহলে প্রথম ব্যক্তির 1 মাস হিসেবে মূলধন, প্রথম ব্যক্তির 1 মাস হিসাবে 1 মাস হিসাবে মূলধন কি হবে? মূলধন হবে যত টাকা, সেই টাকাটা গুণ যত মাসের জন্য ও নিয়োজিত করেছে। তাহলে এক্স টাকা এ মাসের জন্য, মানে এক্স গুণিত এ, মানে এক্স এ টাকা। তাহলে দ্বিতীয় ব্যক্তির 1 মাস হিসাবে মূলধন কি হবে? দ্বিতীয় ব্যক্তি ওয়াই টাকা বি মাসের জন্য নিয়োজিত করেছে, তাই তো? ওয়াই টাকা বি মাসের জন্য নিয়োজিত করেছে, তার মানে ওয়াই বি বা বি ওয়াই, ঠিক আছে? তাহলে মূলধনের অনুপাত কি হবে? অনুপাত এক্স এ ইস টু ওয়াই বি, ঠিক আছে? তাহলে এটাই হবে লভ্যাংশের অনুপাত। কারণ কি আমরা কি জানি? মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সবসময় সমান হয়। তাহলে অ্যান্সার কি হবে? এক্স এ বা এ এক্স ইস টু বি ওয়াই, যা খুশি তোমরা লেখো, এক্স এ ইকুয়াল টু এক্স বি বা এক্স ইকুয়াল টু এক্স ইস টু বি ওয়াই, তোমরা যা খুশি লিখতে পারো। তাহলে এটা কিন্তু তোমরা মনে রাখবে যে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সবসময় সমান হয়, কারণ যে হারে মূলধন নিয়োজিত করবে সেই হারে কিন্তু সে লাভ পাবে, তাই না? তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব, তার আগে আমরা অঙ্কগুলো মুছে দিই। দেখো এবার আমরা 13 নম্বরে যাব। 2 এর 13 নম্বরে বলেছে 3 বন্ধুর মূলধনের অনুপাত
এই তো আবার একই রকম অঙ্ক। তিন বন্ধুর মূলধনের অনুপাত এত হলে লভ্যাংশের অনুপাত কি হবে? একই হবে, কিন্তু এখানে জাস্ট তৃতীয় বন্ধু কত পাবে সেটা বলেছে। মূলধনের অনুপাত দিয়েছে আর তৃতীয় বন্ধু কত হবে, কত অংশ পাবে সেটা এখানে বের করতে বলেছে। তাহলে করো, চলো বের করি। তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত, তাহলে দেখো তিন বন্ধুর মূলধনের অনুপাত, তিন বন্ধুর মূলধনের অনুপাত কত? প্রথম বন্ধুর 1/5, দ্বিতীয় বন্ধুর 1/6 ইস্টু তৃতীয় বন্ধুর 1/7। এটা হলো তিন বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে দেখো এদের হরের লসাগু কি হবে? 5 × 30, 30 × 7, 210, তাই তো? তাহলে আমরা কিন্তু এটাকে প্রত্যেকটাকে 210 দিয়ে গুণ করব। 1/5 × 210, 1/6 × 210, 1/7 × 210। এটা 120 হয়ে আছে, এখানে 210। কারণ কি, এদের লসাগু দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এরা সমানুপাতে হয়ে যাবে, মানে সমানুপাতে না, মানে এরা নর্মাল ভগ্নাংশ আর থাকবে না। তাহলে এখানে এখানে কত আছে? 210কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 210 5 দিয়ে করলে 4 × 5 = 20, 10, 5 × 2 = 10, 42 ইস্টু, এটা হলো 6 দিয়ে যদি 210কে আমরা ভাগ করি তাহলে 210, এখানে হলো 6, তাহলে এখানে হলো 4, 6, 318, থাকবে কত? 5 × 30, 35 টু 7, 3 × 7 = 21, তাই তো? 30। তাহলে 42 + 35 42 = 35 = 30, এটা হলো মূলধনের অনুপাত আমরা পেলাম। এইবার দেখো তাহলে অনুপাতে যোগফল কি? তৃতীয় বন্ধু কত পাবে সেটা বলেছে। তৃতীয় বন্ধুর লাভ, তাহলে তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু পাবে, মানে তৃতীয় বন্ধুর লভ্যাংশ 42 + 35 + 30 উপরে তৃতীয় বন্ধুর অনুপাত 30। তাহলে 42 + 35 + 30 যদি করি তাহলে হবে 107, 107 উপরে হলো 30, ঠিক আছে? তাহলে তৃতীয় বন্ধু এত অংশ পাবে, অ্যান্সার এটা। তৃতীয় বন্ধু লাভ এত অংশ পাবে। এবার এটা গেল 13 নম্বর। এবার আমরা 14 নম্বরে চলে যাব। তার আগে আমরা মুছে দিই। দুয়ের 14 নম্বরে কি বলেছে? একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 1/6 = 1/5। আচ্ছা, 14 নম্বরে কি বলেছে? একটি ব্যবসায়ে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 1/6 = 1/5। বছরের শেষে 3,300 টাকা লাভ হলে আসিফের লাভ কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ওদের দুজনের মূলধনের অনুপাত দিয়েছে 1/6 = 1/5। তাহলে রাজু ও আসিফের মূলধনের অনুপাত, রাজু ও আসিফের মূলধনের অনুপাত কত? অনুপাত 1/6 = 1/5, তাই তো? রাজু আর আসিফ দিয়েছে তো। আচ্ছা, কোথায় গেল আসিফ? হ্যাঁ, 1/6 = 1/5। তাহলে এটাকে আমরা নর্মালি নিয়ে আসবো। তাহলে এদের লসাগু কত? 30। তাহলে 1/6 × 30 আবার = 1/5 × 30। তাহলে এখানে 6 × 6 = 5 × 6 = 30, 5, এটা দিয়ে এটাকে কাটলে হবে 5, এটা দিয়ে এটাকে কাটলে হবে 6। তাহলে কত হলো? 5:6 এদের মূলধনের অনুপাত।
তাহলে অনুপাতের যোগফল কি হবে? অনুপাতের সমষ্টি হবে 5 + 6 11, তাই তো। এবার মোট লাভ কত? মোট লাভ হলো 3300 টাকা, 3300 টাকা। তাহলে কে পাবে? রাজুর বলেছে না আসিফের? তাহলে আসিফের লাভ কত হবে? আসিফের লাভ, তাহলে মোট লাভ গুণ নিচে হবে হলো অনুপাতের যোগফল, আর এখানে আসিফের অংশ, আসিফের অনুপাত। তাহলে এটাকে দিয়ে এটাকে কাটি, 3 0 0 300, তাহলে 3 6 18, তাই তো, 1800 টাকা। তাহলে 1800 টাকা, এত টাকা। অ্যান্সার কত? অ্যান্সার হলো 1800 টাকা। এটা হলো আসিফের মূলধন না, আসিফের লভ্যাংশ। ঠিক আছে, এবার এটা হলো 2 এর 14 নম্বর। এবার হলো 15 নম্বর। এবার 2 এর 15 নম্বর কি বলেছে? একটি ব্যবসায় আশরাফ ও শেখর 1200 টাকা 8 মাসের জন্য, শেখর 1600 টাকা কিছু সময়ের জন্য নিয়োজিত করেন। তাদের লাভের অংশ সমান। তাহলে শেখরের নিয়োজিত টাকা কত মাসের জন্য নিয়োগ করেছিল? লাভের অংশ সমান, মানে তারা সমান অনুপাতে লাভ পেয়েছে। ঠিক আছে, তাহলে তাদের লাভ বের করি, দুজনের লাভের পরিমাণ বের করি, লাভের অংশ। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়াল করে দিলে পেয়ে যাব। তাহলে এখানে আশরাফ 1 মাস হিসাবে 1 মাস হিসাবে আশরাফের মূলধন। তাহলে 1 মাস হিসাবে আশরাফের মূলধন কি হবে? আশরাফ যে টাকা ইনভেস্ট করেছে তার সাথে গুণ করতে হবে কত মাসের জন্য? 8 মাসের জন্য, তাই তো। তাহলে এবার আমরা এটাকে গুণ করে দেবো। তো 0 0 0, এই যে 12 × 8, 8 2 16 6, হাতে মারে 1, 8 8 8 9, আর বরং 96, 0 0 এত টাকা। এইবারে শেখর 1600 টাকা কত মাসের জন্য নিয়োজিত করেছে সেটা তো আমরা জানি না, সেটা বের করতে হবে। ধরি শেখর 1200 টাকা, তাই তো না, 1600 টাকা, 1600 টাকা x মাসের জন্য নিয়োজিত করে, ঠিক আছে। তাহলে শেখরের মূলধন 1 মাস হিসাবে 1 মাস হিসাবে শেখরের মূলধন কি হবে? তাহলে 1600 × x, 1600 × x মানে 1600 x টাকা, তাই তো। এবার দেখো এদের অনুপাত কি হবে? এবার মূলধনের অনুপাত, তাহলে আগে যাবে রাজুরটা, মানে আশরাফেরটা, তারপর যাবে শেখরেরটা, শেখরের। তাহলে 0 0 কেটে গেল, তাহলে কি থাকলো? 96 × 16x। এবার আমরা এই 16 দিয়ে আবার 4 দিয়ে কাটতে পারি। 4 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 4 2 8, 1 16, 4 4 16, তাহলে কি হবে? 24:4x। ঠিক আছে, 4 দিয়ে কাটলে 24:4x। আবার আমরা 4 দিয়ে কাটতে পারি, তাহলে কি হবে?
6:x, 424 আর x, তাহলে আমরা অনুপাত কি পেলাম 6:x। ঠিক আছে, তাহলে অনুপাতের যোগফল 6 + x। ঠিক আছে, এটা অনুপাতের যোগফল। এই লাইনটা কিন্তু নিচে হবে, আমি জায়গা নেই বলে এখানে লিখলাম। তাহলে আশরাফের লাভ কি হবে? আশরাফের লাভের অংশ কি হবে? তাহলে আশরাফের লাভের অংশ হবে 6 + x, উপরে যাবে 6, এত টাকা। শেখরের লাভের অংশ কি হবে? শেখরের লাভের অংশ 6 + x, উপরে যাবে x, এত টাকা। ঠিক আছে, এবার বলেছে কি এদের লাভের অংশ সমান। এদের লাভের অংশ যদি সমান হয় তাহলে আমরা এটা ইকুয়াল করে দিই, 6/6 + x = x/6 + x। তাহলে দেখো এই নিচের 6 + x, এটা হলো প্রশ্ন অনুসারে এদের লাভের অংশ সমান, তাহলে এটা ইকুয়াল করে দিলাম। নিচের 6 + x 6 + x কেটে গেল, তাহলে 6 = x থাকলো, বা এটা বা x = হবে 6। তাহলে x এর মান কত? 6 হলো। তাহলে আমরা x টা ধরেছিলাম কত মাসের জন্য নিয়োজিত করেছিল, তাহলে অ্যান্সার হবে 6 মাসের জন্য। শেখর 6 মাসের জন্য নিয়োজিত করেছিল। ঠিক আছে, দেখো এটা ছিল কিন্তু 2-এর, আচ্ছা এটা ছিল কিন্তু 2-এর 1 থেকে 15টি অঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে, ততক্ষণে টাটা।